হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারক। তো আজকে স্পেশাল দিন, যেটা শুক্রবার। আর এই শুক্রবার স্পেশাল দিনে স্পেশাল রান্নাবান্নার আয়োজন। এখানে পায়েস রান্না করে রাখছি। আর এদিকে চলো কী কী রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে রান্না চলতেছে কিচেনে। এখানে মুরগি ফ্রাই করতে দিচ্ছি, যেটা মুরগি ফ্রাই করে রান্না করবো। তো একটু ফ্রাই করে নিতেছি, একটু কিছু ফ্রাই করা হয়েছে। এটা আমি লেবু দিয়া আর মরিচের গুঁড়া, হলুদ দিয়া, লবণ দিয়া ম্যারিনেট করে রাখলাম। এখন এটা ফ্রাই করে নিতেছি। বন্ধুরা, আমার চুলাটা দেখলে একটু অ্যাভয়েড করবা। এটা আসলে আমার কোনো দোষ না, এটা দোষ চুলার। কারণ আমি অনেক ঘষাঘষি করার পরেও এটা জং ধরে গেছে, ঠিক আছে। কারণ অনেক দিন ব্যবহার করি নাই, তার কারণ আমি ইলেকট্রিক চুলা ব্যবহার করতাম। তো হঠাৎ করে ইলেকট্রিক চুলা একটা দুর্ঘটনা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো যাই, দেখাই কী অবস্থা। এই জন্য আর কি এটা মরিচিকা পড়ে গেছে, ঠিক আছে, জং ধরে গেছে। আমি এটা ঘষা যদিও এটা উঠাই, পরবর্তীতে আবার হয়। তো এই যে কালকেও না, কখন কালকেই তো আমি মারছিলাম, তারপরও এই যে এরকম জং ধরে গেছে, কিছু করার নাই, দুঃখজনক। আর তোমাদের তো এই যে এদিকে মশলা বেটে রাখছি, পেঁয়াজ, রসুন, আদা আর শুকনা মরিচ বেটে রাখছি। কারণ শুকনা মরিচটা, রাঁধুনি মরিচের গুঁড়া একটু কম আছে, তার জন্য আর কি একটু শুকনাটাই বেটে নিচ্ছি। যেহেতু মরিচের, কাঁচা মরিচের দাম নাকি বেশি হয়েছে, 400 টাকা কেজি। তার দাম শুনে চলে আসছে, বলছে শুকনা মরিচ দিয়ে চালিয়ে দাও। তো আর কি করবো, বেটে নিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম মেনলি। এই যে এরকম দুর্ঘটনা আমার সঙ্গে হয়েছে, কার কার সঙ্গে এরকম দুর্ঘটনা হয়েছে অবশ্যই তোমাদেরকে বলতেছি, আমাকে একটু শেয়ার করিও। আর এটা আমার অপব্যবহার হয়েছে, তার জন্য এরকম হয়েছে। কারণ আমার ব্যবহার করার ভুল হয়েছে। আমি ডাইরেক্টলি এই সুইচ বন্ধ করতাম, কারণ এটা হিট হওয়ার পরে এই সুইচ বন্ধ করা ঠিক হবে না। কারণ এই হাওয়াটা, এই হিটটা বের করার জন্য এখানে একটা ফ্যান থাকে, সেই ফ্যানটা সাহায্যে এটা কুল হয়, ঠিক আছে, এটা ঠান্ডা হয়। তো এখন এটা আমার ব্যবহারের ভুলের কারণে হয়েছে নাকি আল্লাহ তাআলা ভালো জানে। আমি ওই দিন রাত্রেবেলা রান্নাবান্না শেষ করে আমি ডাইরেক্টলি সুইচ বন্ধ করে গিয়ে ঘুমাইছি। সকালে রান্না করতে উঠা দেখি এই অবস্থা। আল্লাহ মাফ করছে যে রানিং অবস্থায় এরকম দুর্ঘটনা হয় নাই। আল্লাহর হাজার হাজার শুকরিয়া। আল্লাহ তাআলা যেটা করেন বান্দা সবসময় ভালোর জন্য করেন। তো রানিং অবস্থায় যদি হইতো তাহলে কি বড় ধরনের দুর্ঘটনা হইতে পারতো। আল্লাহ মাফ করছে। তো এই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে এটা আমি বেশি দিন কিনি নাই। এর আগে একবার এই গ্লাস মানে উঠে গেছিলো, পরে দাম দিয়ে লাগানো হয়েছিল। এটা 1-1.5 বছর ব্যবহার করতেছি, বেশি দিন না, আবার 1.5 বছর। তো অনেক দিনই ব্যবহার করলাম, আল্লাহর রহমতে ভালোই ছিল। আর একঘেয়েমি ব্যবহার করছি, শুধু এটা দিয়েই চালাইছি। কারণ গ্যাসের এত দাম হয়েছিল, তারপরের থেকে আমি এই চুলাই ব্যবহার করতাম। তো এই একটা দুর্ঘটনা, 5,000 টাকা দিয়ে চুলা কিনে এখন এই গ্লাস চেঞ্জ করতে গেলে কত লাগবে সেটা আমার আইডিয়া নাই। তোমাদের কারো যদি আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলিও, ঠিক আছে। এই একটা দুর্ঘটনা, আমার কাছে অনেক কষ্ট লাগছে। গ্লাসটা এরকম যখন দেখছি চৌচির হয়ে গিয়ে রয়েছে, তখন আমার মনটা ওরকম কাচের মতো চৌচির হয়ে গেছে। কিরে এরকম হলো কিভাবে, কি আর করার, ইলেকট্রিক জিনিস বলে কথা, এটা সমস্যা হবেই। এটা রিকভারি করতে কত লাগবে বা কেমন খরচা পড়বে জানি না, তবে ইনশাল্লাহ এটা ঠিক করবো। তো এটাই আর কি মেনলি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছিলাম যে আমার ওই চুলার একটা নাজেহাল অবস্থা। এই যে জং পড়া যায়, অনেকদিন ব্যবহার করা না করার কারণে মনে হয় এরকম হয়েছে। প্রতিনিয়ত ব্যবহার করলে দেখা যাচ্ছে, ঘষাঘষি করলে মানে অতটা জং করতে পারে না, ঠিক আছে। ব্যবহার করি নাই, একভাবে এরকম পড়া ছিল, ব্যবহার করতে করতে আবার রেখে দিয়েছিলাম, তারপরে থেকে এরকম মরিচিটা পড়ে গেছে। কী অবস্থা, দেখতে খারাপ দেখা যায়। একটা চুলা আসলে নিতে হবে, এরকম চুলায় আমার কাছে ভালো লাগে না। চুলাটা নতুন, অনেকদিন ব্যবহার করলাম, কিন্তু নতুনের মতোই ছিল, শুধু ওই যে এরকম জং পড়ে গেছে। নর্মাল জিনিস যেটা হয় আর কি, ভালো জিনিস ভালো থাকে, আর নর্মাল জিনিসের এরকম 2 দিন পরে এরকম চেহারাই দেখা যায়, কিছু করার নাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের দাওয়াত রইল, চলে এসো আমার বাসায়। আল্লাহ হাফেজ, বাই।